এই সাহাবীটা তার বাপের মহব্বত তার দিলে আসার করেছে, যার জন্য তলোয়ার চালাতে পারলো না। মায়েরা আমার, বোনেরা আমার, বাচ্চারা আমার, ভাইরা ও মা, ভালো করে শুনে নিন। এই অবস্থাতে এই সাহাবীরা দেখছেন পাগলের ঈমান তো ঘাটতি দেখা দিয়েছে, ঈমান তো এর মজবুত নেই, ঈমান তো এর নড়বড়ি হয়ে গেছে, ঈমান তো খুব কমজোরি হয়ে গেছে। এমন সময় পাশ থেকে দুটি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন সাহাবী। ওই আয়াত দুটি কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন ওই মানুষগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, নবীকে বলা হলো, নবীর উপর আয়াত নাযিল করা হলো। ওই আয়াতটা শুনিয়ে দেওয়া হলো সাহাবীকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তুমি নবীর অনুসরণ করো, নবীর কথা মতো জীবন যাপন করো। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, শুধু ভালোবাসাই নয়, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এরপর আর একটা আয়াত দেওয়া হলো, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ে আল্লাহর নবী কাছে যখন এই সাহাবীর কাছে যখন আরেকটা আয়াত শুনিয়ে দেওয়া হলো, নবীর সাহাবীর কাছে আরেকটা আয়াত দেওয়া হলো, আল্লাহর রাসূল যেটা বলেছেন, যেটা আদেশ করেছেন, ওই আদেশটাকে আদেশ বলে মেনে নাও, আর নিষেধটাকে নিষেধ বলে মেনে নাও। এই দুটি আয়াত শোনার পর আরেকজন সাহাবী দূর থেকে আরেকটা হাদিস শুনিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমার বাপ মা, ভাই বোন, আত্মীয়-স্বজনকে এবং তোমার মালধনকে বেশি মহব্বত করবে আল্লাহ এবং তার রাসূলের চাইতে, তখন তুমি মুমিন, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। অতএব শোনো, এই আয়াত আর এই হাদিস যখন শুনিয়ে দেওয়া হলো, এই সাহাবী তার ঈমানি জজবা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি বললেন কি, সঙ্গে সঙ্গে তিনি আস্তে আস্তে তলোয়ারটা তুলে তার বাপকে বললেন, আব্বা, আপনি এসেছেন ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওই নবী কত শান্ত, ওই নবী কত ভালো আপনার জানা নেই। আপনি ওই নবীর কথা মতো কালেমাটা পড়ে নেন, নবীর কাছে সান্নিধ্যে গিয়ে আপনি একবার তার সান্নিধ্য গ্রহণ করুন, আপনি কালেমা পড়ে নেন, তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। ওই লোকটা সঙ্গে সঙ্গে বেটার সামনে বলে দিল, আমি কালেমা পড়ার জন্য যুদ্ধ করতে আসিনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান তার বাপের উপরে তলোয়ার চালিয়ে দিল, আর বাপ জায়গাতেই দুটুকরা হয়ে গেল। এই সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, আমার বাপকে আমি নিজের হাতে হত্যা করলাম, আমার বাপকে আমি নিজের হাতে আজকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। আমার বাপ মারা গেছে, আমার মা বিধবা হয়ে গেল, আমার ছোট্ট ভাই আছে, তার এতিম হয়ে গেল, আমার ভাইদেরকে আমি নিজের হাতে এতিম বানালাম, আমার মাকে আমি বিধবা বানালাম। এই দুঃখে আমি চিন্তা ভাবনা করতে গিয়ে আর আমার বাপকে আমি নিজের হাতে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিলাম। হে রাসূলুল্লাহ, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামকে দেখাবেন, দেখো তোমার জন্য আমি জান্নাত তো বরাদ্দ করেছি, জাহান্নাম দেখে নাও। ওই দিন আমার বাপের ওই বিভৎস চিৎকার আমি কি করে সহ্য করব, আর্তনাদ আমি কি করে সহ্য করব। আমার বাপকে আগুনে ছেড়ে উপরে নিয়ে চলে আসবে, ওই দৃশ্যটা আমার মনে পড়ছে রাসূলুল্লাহ, যার জন্য আমি কান্নায় ভেঙে পড়ছি। আমার বাপকে আমি নিজে ঈমানের নূর তার ভিতরে দিতে পারলাম না, নিয়ে আসতে পারলাম না, আপনার এই আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না, ঈমান নামক আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না, সে চিরদিনের জন্য জাহান্নামে চলে গেল। আমি আপনাদের সামনে এবার একটা কথা হালকা করে বলছি। আপনারা এখানে যারা যতগুলো মানুষ আছেন, শেখুল হাদিস বসে আছেন, আমার মাত্র আর 15 মিনিট সময় আছে হাতে।
15 মিনিট সময়ের মধ্যে আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি সেটাকে সামনে নিয়ে এসে কিছু কথা বলার চেষ্টা করব। যদি আমার কথাটা আপনারা চটচট মেনে নেন তাহলে আমি এটা আমার পক্ষে সম্ভব হবে। এখানে যতগুলো মানুষ আছেন কে আছেন এই কোরআনের জন্য যেহেতু কোরআনের একটি মাদ্রাসা, আপনারা ভাববেন যে এখানে তো আমার ছেলেকে পড়তে দিই 2000 টাকা আমি মাসিক দিই, আমার মেয়েকে এখানে পড়তে দিয়েছি, তার জন্য তো টাকা বরাদ্দ রেখেছি, আমি আবার কেন টাকা দেব? ভাবতে পারেন এটা? জি, আপনি একবার হিসাব করে দেখেন, ভালো করে হিসাব করে দেখেন 2000 টাকায় একটা মানুষের 3 বার খাবার হবে কিনা। টিউশনি ফি বাদ, তার পড়াশোনা খরচা, ইলেকট্রিক খরচা এগুলো রয়েছে, তার বাকি খরচাগুলো সব থাক, শুধু খাওয়া খরচা 2000 টাকায় হবে কিনা এটা একবার চিন্তা ভাবনা করে দেখেন তো। বিল্ডিং তৈরি করা আছে, তার আরো আনুষঙ্গিক বহু কাজ আছে, সবগুলোকে সামনে রেখে আপনার ছেলে এই মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন উনি বিভিন্ন মানুষের কাছে, ওপেন না হলেও গোপনে কিছু মানুষের কাছে হয়তো যেতে হয়, যান কিনা আমি জানি না, হয়তো যেতে হতে পারে। তা যান কার জন্য? আপনার ছেলের জন্য উনি যান, আপনার মেয়ের জন্য উনি যান। এই জন্য আজকে কোরআনের খেদমতে আপনাদের এখানে বলবো 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন, 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন, আপনি 2000 টাকা দেবেন, 3000 টাকা দেবেন, আল্লাহর রাস্তে এই 10টা মিনিটের মধ্যে আপনারা ঝটপট দিয়ে দেন। আমি আপনাদের এখানে দেখতে চাই কোরআন কত পারা? 30 পারা কোরআন। আপনারা 1000 টাকা করে 30 জন মানুষ বলবেন মাওলানা আমি 1000 টাকা দেবো, মাওলানা 1000 টাকা দেবো, কে আছেন বলে? কোরআনের খেদমতে দেবেন। এখানে দিলে পরে আপনার টাকাটা ব্যর্থ হবে না, নষ্ট হবে না। বলেন কে আছেন? নিয়তটা ভালো রাখেন, স্বচ্ছ রাখেন, আর আল্লাহকে বলেন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠানে আমি এই টাকাটা দিলাম। বলেন কে আছেন? 10,000 টাকা, 5,000 টাকা, আমি 1,000 টাকা করে 30 জনের কাছে চেয়েছি। বলেন কে আছেন ভাইজান? বলেন এতগুলো মানুষ আছেন, 1000 করে টাকা দিতে পারবেন না? জি, 1000 দিতে পারবেন না? 500 করে দেন, 30 জন মানুষ 500 করে দেন। বলেন কাউকে পাঠান নাকি ভিতরে? হাত তোলেন ওখান থেকে, আমরা এখানে লিখে নিচ্ছি। আল্লাহু আকবার। এরা নিয়ত করে বসেছে 1 টাকা দেবো না, যে মাওলানাই বলুক। সে যদি বাংলাদেশ থেকে এসে বলে, সে যদি সৌদি আরব থেকে এসে বলে, তাও দেব না। নিয়ত করে বসে আছে। বলেন 1,500 টাকা। আলহামদুলিল্লাহ। লেখেন, ফোন নাম্বারটা শুধু লিখে নেবেন পাশে। বলেন ভাইজান 500 করে টাকা দিয়ে যান আল্লাহর রাস্তে। বক্তা আসবেন, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা উনি আসবেন। আমি আজকে খুব তাড়াহুড়ো করে কথা বলেছি, কথাগুলো শান্ত মেজাজে বলতে পারলাম না, এটা আমার দুঃখ। যাই হোক, আমি নির্দিষ্ট সময়টা জানতে পারিনি। আমি আগে জানলাম যে আমার 8 ঘন্টার সময়, 8 ঘন্টার মতো শুরু করেছে হামদে সালাম, আমি ছোট্ট করে পড়েছি। তারপরে বাকি কথা তো আস্তে আস্তে যেগুলো একটু লম্বা ছিল সেগুলো আরো শর্ট করেছি, লম্বা কথা শর্ট করে 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 কথা বলেছি। তারপরে এখন আমি আপনাদের কাছে মাত্র 10টা বাজতেই আমি নেমে যাব, আমি আর আপনাদের সামনে থাকবো না। 10টা বাজতে আর বেশি সময় নেই, মাত্র 10 মিনিট সময় আছে। এই 10টা মিনিটের মাঝে আপনারা টাকাগুলো দিতে থাকেন, আর আমি একটা হাদিসটা আপনাদের সামনে শুনিয়ে দিই। বলেন ভাই 500 টাকা যারা দিতে পারবেন না, 200, 150 এগুলো দেন। মাঝে একজন দিলে হতো না, এক গার্জেন 5,000। আলহামদুলিল্লাহ। টুটুল শেখ, ওনার ছেলে পড়ে, হোস্টেলে পড়ে ছেলে। এদেরকে যে চিনে সে কিনে, একটা কথা আছে যে চিনে সে কিনে। তা উনি চিনেছেন এই প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানটাই কি হয় এটা উনি জেনেছেন, যার জন্য 5,000 টাকা দিয়েছেন টুটুল শেখ। আল্লাহর একজন বান্দা টুটুল শেখ 5,000 টাকা দিয়েছেন। একবার জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর।
তাকবীর দিতে গিয়েও কষ্ট হয়। আহা, রাস্তায় আসছিলাম, গতকালকে যাচ্ছিলাম, দেখছি এক জায়গায় এমন স্লোগান চলছে, রাস্তা অবরোধ। বলছে মাওলানা অন্য রাস্তা দিয়ে যান। আমি বলছি ভাই সামনে দিয়ে যাবো গো, সামনে আর বেশি দূর নাই। বলছে কিছু করার নেই, তাহলে দাঁড়ান, এটা যাক আগে। তারপরে রাস্তা ব্লক হয়ে গেছে, শুধু স্লোগান চলছে, অমুককে জিতাও, এই করেছে ওই করেছে, আমাদের নেতা ভালো নেতা, ফুলের মতো একদম সাদা সিধা, কত স্লোগান চলছে। তো ভাইজান ৫,০০০ টাকা দিয়েছেন, আপনারা তাকবীর দিতে গিয়ে খুব কণ্ঠিত। একবার জোরে পড়ি, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশে ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়ান আপনাদের মাঝে একজন ৫,০০০ টাকা দিয়েছেন, আল্লাহর এক বান্দা টুটুল শেখ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। টুটুল শেখের নাম দেখে ইমতে এলো, পরিমাণে ৫,০০০ টাকা দান দিল। একাডেমির জন্য দেখি করে গেল দান, এ দানের দান আল্লাহ করিয়া গ্রহণ। সাকিরা কাবিরা আর জাহিরা বাতিনা, সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছেন? আর ৫,০০০ টাকা দেনওয়ালা কেউ নেই? কোনো গার্জেনও নেই, গার্জেনের বাপও নেই? বলেন ভাইজান, আপনারা বলতে থাকেন। বিদারুল শেখ, চাঁদপাড়ায় বাড়ি, ৫,০০০ টাকা দিয়েছেন আল্লাহর এক বান্দা। আল্লাহ আচ্ছা, ৫ পারা ওনার ছেলে হাফেজ পড়ছে, ৫ পারা রানিং চলছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, বসেছিল, বাবু তুমি কয়দিন থেকে পড়ছো? বলছে মাওলানা আমার 2 মাস হলো। না কয় মাস বললো, যাই হোক হবে। বললাম ক পারা হয়েছে? বলছে 7 পারা রানিং মাওলানা। দোয়া করে। ছোট্ট ছেলে, কত সুন্দর না লাগছে, পোশাক গুলো পরে আছে। হ্যাঁ দৌড়াতে দৌড়াতে এসে সালাম দিচ্ছে। আমি বলছি আল্লাহ তোমাকে আরো ইলমে বারাকাত দান করুক, তুমি পড়াশোনা আরো ভালো করে করো। তা দোয়া করি আল্লাহ যেন এই দ্বীনের প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, পড়ি আমিন। কারণ এখানে যিনি তৈরি করেছেন প্রতিষ্ঠানটা, উদ্যোগ নিয়ে, তার ছেলে একা পড়ে না, আপনাদের ছেলেদেরকে মানুষ করার জন্য উনি প্রতিষ্ঠানটা বানিয়েছেন। ভাইয়া তাই আপনাদেরকে বলছি, ৫,০০০ টাকা আর একজন গার্জেন দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, মনের বাসনা পূরণ করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ তার জীবনের উন্নতি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে নাও। আল্লাহ যারা মারা গেছে তাদের কবর আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাচ্চারা ঘুরছে, 2টো ছেলে, ওদের ওই কাপড়ে ওই রুমালে আপনারা যে যা পারবেন, 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা 5,000 টাকা সব ওখানে দেবেন। জি ভাই। মহিদুল ইসলাম আর একজন গার্জেন উনিয়ে দিয়েছেন ৫,০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার একজন বান্দা, আল্লাহ এই মাদ্রাসার জন্য, হিফজুল কোরআন প্রতিষ্ঠানের জন্য ৫,০০০ টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। ইয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি। আল্লাহ তাআলা যারা মারা গেছে তাদের কবরের গুনাহগুলো maaf করে দাও, কবরবাসীর গুনাহকে maaf করে দাও। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানিন কাতা'আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, একটা আমল তার জারি থাকে, 3টা আমল জারি থাকে, তার মধ্যে একটা হলো এই মাদ্রাসা মসজিদে দান করা, শিক্ষা প্রতিষ্ঠানে দান করা। এটা হলো সাদকা জারিয়া। জি, তা আমি আপনাদের সামনে
দানের কথা বলছে, আপনারা দানগুলো পাঠান। আর আমি আপনাদের সামনে হাদিসটা বলে শেষ করছি, হাদিসটা শোনেন। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ظن ظنة ثم فرج عنه। বিশ্বনবী আমার বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, শোনো, নবীজি বলছেন, শোনো হে আমার সাহাবী, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন সাহাবীর ব্যাপারে তিনি হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে ওমর তিনি হাদিসটা বর্ণনা করেছেন একজন সাহাবীর ব্যাপারে। আমি আপনাদের কাছে বলি, এলাকাতে যদি কোনো মানুষ মারা যায়, এই এলাকাতে একজন সম্ভ্রান্ত মানুষ যদি মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে। আমি আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না যে মাইকে বলা যাবে কি যাবে না, এই ফতোয়া আমি দিচ্ছি না। আপনার যদি মসজিদে মাইকে যদি এলান দিয়ে দেয়, গোটা এলাকার মানুষ জেনে গেল লোকটা মারা গেছে, তার অমুক টাইমে মাটি হবে, এই টাইমে মাটি হবে, অমুক লোকটা মারা গেছে, সঙ্গে সঙ্গে তার জানাজা পড়ার জন্য টাইম যখন বলে দেওয়া হবে, নির্দিষ্ট টাইমে তার জানাজায় গিয়ে শরীক হবে। কে? তার জানাজা পড়তে যাবে কে? না তার জানাজা পড়তে যাবে তার আত্মীয়, জানাজা পড়তে যাবে তার প্রতিবেশী, জানাজা পড়তে যাবে গ্রামবাসী, জানাজা পড়তে যাবে তার এলাকাবাসী। এই চার শ্রেণীর মানুষ একজন মানুষের জানাজাতে শরীক হয়। বিশ্বনবী আমার এই সাহাবী যখন মারা গেলেন, সঙ্গে সঙ্গে তার জন্য এই ঘোষণা দিয়ে দেওয়া হলো যে এই লোকটা মারা গেছে, আমার এই সাহাবী সাদ ইবনে মুআজ মারা গেছেন, তার জানাজা হবে অমুক টাইমে। টাইম বলে দেওয়া হলো, টাইম বলে দেওয়া হলো। টাইম যখন বলে দেওয়া হলো, তখন টাইম বলে দেওয়ার কারণে মানুষ সব গিয়ে নির্দিষ্ট টাইমে গিয়ে হাজির হয়ে গেছেন, নির্দিষ্ট টাইমে হাজির হয়ে গেছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার জানাজা হবে, সাদ ইবনে মুআজের জানাজা হবে। জানাজা পড়াবেন কে? না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন। আর জানাজা পড়বেন কারা? নবীজির সাহাবীরা জানাজা পড়বেন। কোন সাহাবী? যাদের ব্যাপারে জান্নাত থেকে সার্টিফিকেট চলে এসেছে, এরা জান্নাতি 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 জান্নাতি। ওই জান্নাতি সাহাবীরা তারা জানাজা পড়বেন। নবীজির ইমামতিতে তারা জানাজায় শরীক হয়েছেন, জানাজা পড়বেন। হযরত ওমরের মতো সাহাবী, আবু বকর, ওসমান, আলীর মতো সাহাবী, এরা সব জানাজা পড়ার জন্য শরীক হয়েছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জানাজা হবে। নবীজি জানাজা পড়াতে শুরু করেছেন বা করবেন। ইন্না মিন টাইমে আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিলেন। এই সাহাবী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনে বসে থাকেন ওটার নাম হলো আরশ। ওই সিংহাসনটা থরথর করে কেঁপে গেল। আল্লাহর নবী বসে আছেন যে সিংহাসনে, আল্লাহ তাআলা বসে আছেন যে সিংহাসনে, আল্লাহর নবী বলছেন এই সিংহাসনটা থরথর করে কেঁপে গেল। নবীজি বলছেন যখন কেঁপে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে। ওই ফেরেশতাদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে। ওই নির্দিষ্ট ফেরেশতারা তাদের ডিউটি হলো, এক একজনের এক একটা ডিউটি আছে। যাদের ডিউটি আল্লাহ তাআলার সিংহাসনকে পাহারা দেওয়া, সিংহাসনকে দেখভাল করা, ওই ডিউটিরত ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমরা তো ইতিপূর্বে আপনার এই দৃশ্য কোনদিন দেখিনি, মাবুদ গো আজকে কি করে আপনার এই সাহাবী, আপনার আজকে কি করে এই আরশটা থরথর করে কাঁপছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা,
আজকে কাঁপার কারণ হলো তোমরা নিচের দিকে তাকিয়ে দেখো, ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই ফেরেশতারা নিচের দিকে তাকিয়ে দেখছেন, আসমান থেকে নিচের দিকে তাকিয়ে দেখছেন, মারহাবা মারহাবা আহলান ওয়া সাহলান বলতে বলতে একজনের রূহকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কাবির ডাক্তার নয়না থেকে, এই গ্রাম থেকে দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলাকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ মনের বাসনা পূরণ করো, আল্লাহ রুজি রোজগার বরকত দিও। আল্লাহ বেনামিতে একজন 500 টাকা দান করেছে, আর একজন বেনামিতে আল্লাহ 50 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাহসিন নাও দেখে এই মতো এলো, পরিমাণে 500 টাকা দান দিল। বেনামিতে কোন জন আসিয়া সবাই 50 টাকা দিল। সমাদায়ময় আল্লাহ বেনামির দান আল্লাহ কবুল করিও, মনের বাসনা আল্লাহ পুরা করে দিও। বেনামিতে 500 করে গেল দান, সেই মতো এখানেতে হইল এলাম। এদানির দান তুমি কবুল করিও, মনের বাসনা তার পুরা করে দিও। আরিয়ান শেখ দেখে এই মতো এসে সেও দেখে দিয়ে গেল মাদ্রাসার জন্যতে, মাদ্রাসার প্রতি তার ভালোবাসা ছিল, তাই দেখে দান সেও এখানেতে দিল। এদানির পরিমাণ হলো 100 টাকা। কবুল করো গো পারি তুমি পাকজাদা। বেনামিতে কোন জন 40 টাকা দান, সদরে কবুল করো তুমি নিরঞ্জন। আমিন আমিন সুম্মা আমিন। এখানে আসাদুল ভাইজান উনি দিয়েছেন 200 টাকা। আতিকুল শেখ দিয়েছেন গোপালপুর থেকে 1500 টাকা। আল্লাহ তাআলাকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ মনের বাসনা পূরণ করো। আল্লাহ কোরআন মুর্শিদ আল্লাহ তোমার রাহে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আবুল কাসেম আল্লাহ দিয়েছে 400 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আতিকুল আল্লাহ তোমার একজন বান্দা, নেককার বান্দা, 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। মহিদুল আল্লাহ সেও তোমার একজন বান্দা, 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। মাহবুব গো তার ছেলে এখানে পড়ে, আল্লাহ তার ছেলে লেখাপড়া উন্নতি দাও। ইমরান নামে একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ বেনামিতে সেও দেখি এখানে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দোয়া চেয়েছে, বেনামিতে একজন 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের বাসনা পূরণ করো। বেনামিতে আর একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ সবার দানকে কবুল করো। আল্লাহ মনের বাসনা পূরণ করো। এর আগে একটা ছেলে 50 টাকা দিয়েছে, আবার একটা বাচ্চা 50 টাকা দান করলো। আল্লাহ এদানিদের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ তুমি আয় উন্নতি বাড়িয়ে দাও। আল্লাহ এদের লেখাপড়া উন্নতি দিও। একজন ছেলে আল্লাহ তোমার 100 টাকা দান করেছে, আল্লাহ এই ছেলের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সামনে যে হাদিসটা বলছিলাম, মানুষ মারা গেলে পারে আমি আপনি আছি, হঠাৎ করে নেই। কেন? আমাদের চোখ মুজলেই, নিঃশ্বাস বন্ধ হলেই জানতে হবে দুনিয়া সব শেষ। জি, দুনিয়া শেষ। আমি আপনাদের সামনে বলছিলাম মাঈশাতান দানকা, এই শব্দ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো ভাবছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ভাবছিলাম, কিন্তু সময় যেহেতু সাপোর্ট করছে না, সময় শেষ। আমার 10টা পর্যন্ত টাইম, 10টা বেজে গেছে। এখন প্রধান বক্তা আসবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু ছোট্ট করে এই হাদিসটা বলে আমি শেষ করছি। এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে একটা চ্যানেল আছে, এখানে আপনারা দেখতে পারবেন, এখানে লাইভও চলছে এবং আপনারা পরবর্তীতে এই চ্যানেলে বক্তব্য চাইলে আমাদের প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব এবং আজকের যে আমি বক্তব্য রাখছি এই বক্তব্য পাবেন। এটা হলো মনিরুল মোল্লা ওয়ান, মনিরুল মোল্লা ওয়ান বলে যেই আপনার চ্যানেলটা আছে, এখানে আপনারা লাইভ পাবেন এবং আপনারা পরবর্তীতে ভিডিও আপলোড করবে, সেগুলো আপনারা এখান থেকে পাবেন। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেশি বেশি এগুলো দেখবেন। ভাইজান, তা আমি আপনাদের সামনে বলছিলাম কি,
আল্লাহ তাআলার নবী একজন সাহাবী মারা গেছেন আর আল্লাহর আরশ কেঁপে গেল। আল্লাহর আরশ যখন কাঁপলো তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকিয়ে তোমরা দেখো কে মারা গেছে। হ্যাঁ বলো, শেষ হচ্ছে ভাই আছে। তা বলছিলাম কি কথা, আল্লাহর আরশ কেঁপে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহর আরশ যখন কেঁপে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন কেঁপেছে তার কারণ হলো এই লোকটা মারা গেছে, এই জন্য কেঁপেছে। এটা হলো আমার একজন সাহাবী, বদরি সাহাবী, যার জীবনে কোনো গুনাহ ছিল না, এই গুনাহ ছিল না, তারপরেও লোকটার কি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা সে তার জানাজায় শরীক হলো। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই সাহাবী ৭০,০০০ ফেরেশতা সে জানাজায় শরীক হওয়ার পরেও ওই লোকটা যখন মারা গেলেন, নবীর মতো মানুষটা জানাজা পড়ালেন, সাহাবীদের মতো মানুষগুলো জানাজা পড়লেন, আল্লাহর আরশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসে জানাজায় শরীক হলেন। জানাজা মানে হলো তার শেষ ব্যক্তিটা যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তা আল্লাহ তাআলার দরবারে তার জন্য সুপারিশ করা। তার সুপারিশ করছেন আল্লাহর কাছে কারা? ফেরেশতারা। আল্লাহর নবী দোয়া করলেন মাগফিরাতের, তার জানাজা পড়ালেন, মাগফিরাতের দোয়া করলেন, সাহাবীরা জানাজা পড়লেন, আল্লাহর ফেরেশতা ৭০,০০০ এসে জানাজা পড়লেন। এরপরে লোকটাকে যখন কবরে রেখে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সাহাবীকে, সাদ ইবনে মুআজকে, তখন উনি মাটির ভিতরে চলে গেছেন, মাটিতে ঢেকে দেওয়া হয়ে গেছে, কবরের কাজ শেষ।